হাদিসে মুবারাকার মধ্যে এলান করে দিলেন, আমার উম্মত যখন কবরে যাবে, রুমাত নামের একজন ফেরেশতা ওই মুর্দাকে জাগানো হবে, ডাকবে, ও কবরবাসী তুমি এবার ঘুম থেকে উঠো। উঠতে বলার পর ওই মুর্দা ঘুম থেকে উঠে বসবে এবং রুমাত নামের ফেরেশতা ওই কবরবাসীকে বলবে, ও কবরবাসী তোমাকে আল্লাহ একটা হায়াত দিয়েছিল 70 বছরের, আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছিল 60 বছরের, 50 বছরের। তুমি এই হায়াতে জিন্দেগির মধ্যে কতটুকু ভালো আমল করেছো, কতটুকু খারাপ আমল করেছো, একটু আমাকে লিখে দাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। কে বলতেছে? রুমাত নামক ফেরেশতা বলতেছে যে তোমাকে যে আল্লাহ হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে তুমি কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজ করেছো, আমি ফেরেশতাকে একটু কি করে দাও, লিপিবদ্ধ করে দাও। এবার কবরবাসী বলবে, ও ফেরেশতা আমি যে লিখে দিব, আমার কাছে কোনো খাতা নেই, আমি যে লিখে দিব কোনো কলম নেই, আমি কিসের মধ্যে লিখে দিব? এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, ও কবরবাসী শুনো, তুমি যে কাফনের কাপড়টা নিয়ে কবরের মধ্যে এসেছো, এই কাফনের কাপড় থেকে তুমি খাতা বানাও এবং তোমার শাহাদাত আঙ্গুলকে তুমি কলম বানাও এবং তোমার থুতুকে তুমি কালি বানিয়ে তোমার হায়াতে জিন্দেগির সমস্ত ভালো খারাপ লেখাগুলো আমাকে একটু লিখে দাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। যখন বলা হবে লিখে দিতে, তখন ওই কবরবাসী সবকিছু লিপিবদ্ধ করবে ওই কাফনের কাপড়ের মধ্যে। ভালো কাজগুলো আগে লিখে ফেলবে, খারাপ কাজগুলো লিখবে না, খারাপ কাজগুলো লিখতে চাইবে না। ফেরেশতা ধমক দিয়ে বলবে, ও কবরবাসী তুমি তাড়াতাড়ি আমাকে খারাপ কাজগুলো লিখে দাও। তখন ওই কবরবাসী বয়ে সমস্ত ভালো কাজগুলো, সমস্ত খারাপ কাজগুলো লিখে দিবে। লিখে দেওয়ার পর ওই কাপড়ের কাপড়টাকে পেঁচিয়ে বোটে ওই ফেরেশতা ওই মুর্দার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। কি করে দিবে? ঝুলিয়ে দিবে। তার আমলনামা তার গলার মধ্যে কি করে দিবে? ঝুলিয়ে দিবে। ঝুলিয়ে দেওয়ার পরে ওই ফেরেশতা চলে যাবে এবং দুইজন ফেরেশতা আসবে। একজন ফেরেশতার নাম হলো মুনকার, আরেকজন ফেরেশতার নাম হলো নাকির। এই দুজন ফেরেশতা এসে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে, প্রশ্ন করবে, মার রব্বুকা তোমার রব কে, ওমান দীনুকা তোমার দিন কি, ওমান নবিয়ুকা তোমার নবী কে। তিনটি প্রশ্নের উত্তর যে উম্মত, যেই বান্দা দিতে পারবে তাকে একটি শান্তিময় স্থান তৈরি করে দিবে, শান্তিময় স্থানের মধ্যে রেখে দিবে কিয়ামত পর্যন্ত, জান্নাতের মধ্যে রেখে দিবে। আর যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমাদেরকে 7 তবক জমিনের নিচে চাপা দিয়ে রাখবে, কষ্টদায়ক স্থানের মধ্যে রাখবে। কতদিন পর্যন্ত? যতদিন না কিয়ামত হয় না। ঠিক কি না? কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামতের ময়দানে দুনিয়ার শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার কিয়ামতের শেষ মুহূর্তের মধ্যে যে শিশু জন্মগ্রহণ করেছে ওই শিশু পর্যন্ত সমস্ত মানুষ ওই কিয়ামতের মধ্যে উপস্থিত হবে। সবাই মাটির নিচ থেকে উঠে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, অতএব তোমাদেরকে মাটির মধ্যে প্রবেশ করিয়েছি এবং আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের সকলকে এই কবর থেকে তুলেছি। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে সকল মানুষ ওই কিয়ামতের ময়দানের মধ্যে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবেন, ও বান্দা তুমি আমি আল্লাহর জন্য কি এনেছো? আমি আল্লাহর জন্য কি এনেছো? তোমাকে যে হায়াত দিয়েছি, তোমাকে যে সময় দিয়েছি, এই সময়ের মধ্যে তুমি কি করেছো? আমি আল্লাহর জন্য কি এনেছো? এবার বান্দা তার সকল আমল বলতে রাজি হবে। কি হবে? রাজি হবে, যেহেতু হিসাব দিতেই হবে।
আল্লাহ বলেছেন আমি দুনিয়ার মধ্যে যদি তোমরা নামাজ না পড়ো, আল্লাহ আচ্ছা আল্লাহর কি ক্ষমতা নাই? আমরা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন না? রাখে কিনা? আল্লাহ চাইলে আমাদেরকে সাথে সাথে শাস্তি দিতে পারতো, কিন্তু শাস্তি দেয় না। কারণ কি জানেন? আল্লাহ বলেন আমার বান্দা কাজের জন্য ঘুমের জন্য ফজরের নামাজ পড়তে পারে নাই, গুনাহ করেছে। যোহরের নামাজ পড়তে পারে নাই, গুনাহ করেছে। হয়তো আসরের নামাজ পড়বে, আসরের নামাজও পড়তে পারে নাই, মাগরিবের নামাজ চলে গেল, এশারের নামাজ চলে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, গুনাহ করেছে। আমি আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে শাস্তি দিই না। একটি কারণে, আমার বান্দা কখন জানি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ইস্তেগফার করে, আমার কাছে ক্ষমা চায়। আমার আল্লাহ বলেন আমার বান্দা ফজর না পড়ে গুনাহ করেছে, যোহর না পড়ে গুনাহ করেছে, খারাপ কাজ করে গুনাহ করেছে, যদিও গুনাহ করেছে, আমার বান্দা যদি লজ্জিত হয়ে গুনার কারণে লজ্জিত হয়ে সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করে, দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, নামাজ পড়ি নাই গুনাহ করেছি, রোজা রাখি নাই গুনাহ করেছি, হজ সামর্থ্য থাকার পরে হজ করি নাই গুনাহ করেছি, যাকাত দিই নাই গুনাহ করেছি, মাবুদ গো না বুঝে গুনাহ করেছি। আপনি রব্বুল আলামিন, আপনার একটি নাম রয়েছে রহমান, আর একটি নাম রয়েছে রহিম, 99টি গুণ রয়েছে আপনার, একটি নাম রহমান আর একটি নাম রহিম। ওই সুন্দর সুন্দর গুটি গুণবাচক নামের ওসিলায় আমি বান্দাকে ক্ষমা করে দিন। আল্লাহ বলবেন আমার বান্দা আমার কাছে উসিলা দিয়ে কি করবে? দোয়া করবে। আমি আল্লাহর কাছে উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে, ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগানের গুনাহগুলো মুহূর্তে মাফ করে দিব। সবাই বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা তুমি একবার গুনাহ করবা, ক্ষমা চাইবা, ক্ষমা করে দিব, বারবার ক্ষমা চাইবা, বারবার ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে বারবার ক্ষমা করে দিব। কিন্তু বান্দা একটি কথা মনে রেখো, তুমি বারবার ক্ষমা পাওয়ার পরে গুনাহ করতেছ, আবার ক্ষমা চাইতেছ, ক্ষমা চাও, গুনাহ করো, আমি আল্লাহ মাফ করে দিই। কিন্তু যদি তুমি বান্দা একটি গুনাহ নিয়ে কবরে আসো, তুমি ছাড় পাবে না। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চাইলে তোমাকে শাস্তি দিতে পারতাম, তোমাকে শাস্তি দিই না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, এবং আমি আল্লাহ তোমাকে ক্ষমাও করে দিই। বান্দা তুমি কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, নামাজের হিসাব, রোজার হিসাব, হজের হিসাব, যাকাতের হিসাব, তোমার জিন্দেগির হিসাব, তোমার হায়াতের হিসাব আমি আল্লাহকে দিতে হবে। সেই দিন যদি তুমি না পারো হিসাব দিতে, আমি আল্লাহ তোমাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দিব। কথা বলুন ঠিক কি না? তাহলে আল্লাহ আমাদের ভালো কাজের বিনিময়ে জান্নাত দিবে এবং খারাপ কাজের বিনিময়ে জাহান্নাম দিবে। দুনিয়ার মধ্যে যদি 60 বছর হায়াতের পর আপনি ইন্তেকাল করেন, 50 বছর হায়াতের পরে ইন্তেকাল করেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যে জান্নাত দিবে, যে জাহান্নাম দিবে, সেখান থেকে আর বের করা হবে না, আর বের করা হবে না। কারণ আল্লাহ এই দুনিয়ার হায়াতটাকে সংক্ষিপ্ত করেছেন, ছোট হায়াত দিয়েছেন, কিন্তু আখিরাতের কোনো হায়াত নেই। যখন কিয়ামতের দিন আমাদেরকে হিসাব নিকাশের পর একটি জান্নাত দেওয়া হয়, যদি জান্নাত দেওয়া হয়, তাহলে ওই জান্নাত থেকে আমরা আর কখনো বের হতে হবে না, ওই জাহান্নামের থেকে আর বের হতে হবে না। অর্থাৎ আমাদেরকে যে জান্নাত দেওয়া হবে এটা চিরস্থায়ী, ঠিক না? আচ্ছা, দুনিয়ার মধ্যে এখন বলতে চাইছিলাম যে দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, কেন আমরা ভালো কাজ করতেছি না? কেন করতেছি না? মাহফিলের মধ্যে আসি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। কারণ কি? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যে আমাদেরকে একটি কথা বলেছেন, বান্দা তোমাদের থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথাটা আমাদের থেকে স্মরণ নাই। এজন্য নবী পাক বলেন তোমরা বেশি বেশি কি করো? মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুর স্বাদ দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দান কত ভয়ানক ময়দান।
যে ময়দানের মধ্যে সূর্য মাতার নিকট চলে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে নিচে পড়ে যাবে, নিজের ঘামের মধ্যে নিজে সাঁতার কাটবে। সন্তান মাকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজনকে পরিচয় দিবে না। এমন একটি কঠিন মুসিবতের দিন, ওই সময় কোনো ছায়া থাকবে না। রোদের তাপে আমাদের মগজগুলো টকবক টকবক করে নিচে পড়ে যাবে, কোনো ছায়া থাকবে না। শুধু ছায়া থাকবে এক জায়গার, সেটাই হচ্ছে আরশ আজিমের ছায়া। কিসের ছায়া? সবাই একটা আওয়াজ দিবেন, কিসের ছায়া? আরশ আজিমের ছায়া। আচ্ছা, আল্লাহ বলতেছেন আমি 7 শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের ছায়া দান করব। তারা কারা? আমার নবী পাক বলেন হাদিসে মুবারকের মধ্যে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমাল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের ছায়া দান করবেন, যেদিন আমার আল্লাহর আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা কারা? 7 শ্রেণীর মানুষ কারা? আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলছেন, 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক, যে নেতা, যে মন্ত্রী, যে সমাজসেবক, যে বাবা, যে ইমাম সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, নিজের পরিবারের মধ্যে আমার নবীজির আইন, আমার নবীজির আদর্শ বাস্তবায়ন করবে, ওই উম্মতকে, ওই আল্লাহর বান্দাকে কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দান করবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। মসজিদের ইমাম শুধু ইমাম নয়, আপনি ঘরের পরিবারের একজন সদস্য, আপনার থেকে পরিবার চালাতে হয়, তাহলে আপনি পরিবারের নেতা। একজন চেয়ারম্যান থেকে, একজন মেম্বার থেকে সমাজ চালাতে হয়, তাহলে সমাজের নেতা হচ্ছে মেম্বার, চেয়ারম্যান, ঠিক কিনা? এবং এই বাংলাদেশ বলেন, এক একটা রাষ্ট্রের এক একটা মন্ত্রী আছে কিনা? সকল মন্ত্রী বাংলাদেশের, ইন্ডিয়ার বলেন, এই বলেন সেই বলেন, সকল কিছুর কি দায়িত্ব নিয়েছেন পরিচালনা করার জন্য। তো আমার নবীজি বলতেছেন, যে ইমাম, যে মেম্বার, যে চেয়ারম্যান, যে মসজিদের ইমাম, যে পরিবারের সদস্য আমার নবীর আইন, আমার নবীর আদর্শ নিজের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করবে, ওই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দান করবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং 2 নাম্বার আমার নবী পাক বলেন, ওয়াশাবুন নাসাগা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, ছোট থেকে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত আমরা নাবালেগ থাকি। এই নাবালেগ থেকে আমরা বালেগ হওয়ার পর যে হায়াতটা পাই সেটা হলো যৌবনকাল বলে। সেটাকে কি বলে? যৌবনকাল। আমার নবী পাক হাদিসে মুবারকার মধ্যে বলেন, ওয়াশাবুন নাসাগা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকালটাকে, যৌবনকালের হায়াতকে আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? মাহফিলের মধ্যে আসাটা ইবাদত। দেখেন আজকের ইমাম হাসান এবং হুসাইন স্মৃতি সংসদের মধ্যে সদস্যের মধ্যে কতগুলো দেখা যায় যুবক ছেলে, ঠিক কিনা? এ যারা যুবক রয়েছে তারা যে তাদের হায়াতটাকে এরকম একটা ইবাদতের মধ্যে ব্যয় করতেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। কিয়ামতের দিন আল্লাহ এক একটা ছোট উসিলা দিয়ে বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, ঠিক কিনা? তো তখন এই মাহফিলের উসিলায় তারাও জান্নাতে যাবে। বিশেষ করে আমার নবীর হাদিসে মুবারক অনুযায়ী, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকালের হায়াতটা আমার আল্লাহর ইবাদতের মধ্যে, আমার নবীজির আদর্শের মধ্যে কাটাবে, সেই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দান করবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করি, সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। সম্মানিত হাজিরিন, এবং 3 নম্বর আমার নবী পাক বলেন, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি
ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন, এমন ব্যক্তি যার কলব, যার অন্তর মুআল্লাকুন বিল মসজিদি, মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে লেগে থাকে। যেহেতু আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ যে জিনিসটাকে পছন্দ করেন সেটি হচ্ছে মসজিদ, যে জিনিসকে অপছন্দ করেন সেটি হচ্ছে বাজার। এই আল্লাহর পছন্দনীয় স্থান মসজিদ। যে ব্যক্তি, যে যুবক, যে মানুষ, যে উম্মত, যে আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের সাথে তার অন্তরকে ঝুলিয়ে রাখবে, লটকিয়ে রাখবে, ঝুলন্ত রাখবে, লাগিয়ে রাখবে, ওই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দান করবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আমার উম্মত বের হয়েছে, তার মনের মধ্যে চিন্তা আছে আমি কখন জোহরের নামাজ পড়বো, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়বো, কখন আল্লাহর ইবাদত করব, কখন আল্লাহকে স্মরণ করব। এইভাবে যে উম্মত মসজিদের সাথে তার অন্তরকে লাগিয়ে রাখে, সেই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দান করবেন। সবাই বলেই না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং 4 নম্বর আমার নবী বলেন, অরজুলানে তাআব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা একে অপরকে মহব্বত করি না? একে অপরকে, এক মুমিন ভাই আরেক মুমিন ভাইকে ভালোবাসে, মহব্বত করে। তো আমার নবী বলেন, আমার নবী পাক বলেন যে কিয়ামতের দিন এমন দুজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন, আরশ আজিমের ছায়া দান করবেন। কাদেরকে? যারা দুনিয়ার মধ্যে একে অপরের সাথে মিলিত হতো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এবং তারা যখন একে অপর থেকে আলাদা হয়ে যেত, এটাও আল্লাহর জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। যেমন আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে আরেকটা হাদিস, তিনটি গুণ যে উম্মত থেকে থাকবে সেই উম্মত ঈমানের স্বাদ বুঝতে পারবে। বলছেন যে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি, নিজের পরিবারের চাইতে, সম্পদের চাইতে বেশি ভালোবাসবে, সেই উম্মত ঈমানের স্বাদ বুঝবে, ঈমানের মিষ্টতা বুঝবে। তার থেকে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে। এবং 2 নম্বর আমার নবীজি বলেছেন, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আমার এমন উম্মত যে উম্মত অপর উম্মতকে, এক মুমিন অপর মুমিনকে ভালোবাসবে, মহব্বত করবে। দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না তাদের ভালোবাসার মধ্যে, একমাত্র স্বার্থ থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা। এই স্বার্থে যে উম্মত অপর উম্মতকে ভালোবাসবে সেই উম্মত ঈমানের স্বাদ বুঝতে পারবে। তাহলে এখানে একটা হাদিস, এবং আমার নবীজি এখানে বলতেছেন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের ছায়া দান করবেন। 4 নম্বরের মধ্যে হচ্ছে অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। অরজুলান এমন ব্যক্তি যারা একে অপরের সাথে মিলিত হয় মহব্বতের কারণে, আল্লাহকে খুশি করার জন্য। এক কথায় যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহকে রাজি করার জন্য, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দান করবেন। সবাই বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং 5 নম্বরের মধ্যে আমার নবী পাক বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। যুবক বয়সে যারা রয়েছে, আমার নবী পাক বলেন, কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কোন যুবক ছেলেকে, কোন আমার উম্মতকে যদি জেনা করার জন্য আহ্বান করে, কি করে? জেনা করার জন্য আহ্বান করে, তখন যদি সে বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। কি করি? আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারবো না। তো আমার নবী পাক বলতেছেন যে এমন যুবককে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ভদ্র মহিলা জেনার জন্য আহ্বান করবে, আহ্বান করার পর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারবো না। এমন যুবককে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন। সবাই বলেই না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং 7 নম্বরের মধ্যে আমার নবী পাক বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা বিশিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি।
এমন ব্যক্তি যারা মসজিদের মধ্যে দান করে, মাদ্রাসায় দান করে, মাহফিলের মধ্যে দান করে, ভালো কাজের মধ্যে দান করে, যে ব্যক্তি দান করে কোন হাতে দান করেছে? ডান হাতে। এমন ভাবে দান করবে যে তার ডান হাতে দান করেছে, তার বাম হাত জানতে পারবে না ডান হাতে কি দান করেছে, বাম হাতে জানতে পারে না। এমন ভাবে যেই ব্যক্তি দান করবে ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দান করবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে কয় ধরনের মানুষকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন? 7 ধরনের। কয় ধরনের? 7 ধরনের। এই 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন। আচ্ছা, আমরা কি আল্লাহর আরশ আজিমের ছায়া পেতে চাই না? আমরা এখন হয়তো বুঝতেছি না, কারণ এখন আমাদের হায়াতের মধ্যে আমরা বেঁচে রয়েছি। এখন আমাদের থেকে সুযোগ আছে, আমরা চাইলে ভালো কাজ করতে পারবো, চাইলে মসজিদের মধ্যে যেতে পারবো, চাইলে নামাজ পড়তে পারবো, কিন্তু আমরা করি না। এই যে নামাজ পড়লে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে এত সওয়াব আমার থেকে বুঝে আসে না। কারণ কিয়ামতের দিন সন্তান মাকে পরিচয় দিবে না। কেন? কারণ কি জানেন? একমাত্র কারণ হচ্ছে হয়তো তাকে আমার থেকে একটি নেকি দিতে হবে। একজন ব্যক্তি একটি নেকি বেশি হওয়ার কারণে জান্নাতে যাবে, আরেকজন ব্যক্তি একটি নেকি কম হওয়ার কারণে জাহান্নামে যাবে। যেমন আমরা পরীক্ষা দিতে গেলে দেখা যায় যে 33 পয়েন্ট থেকে 1 কম পাইলে তাহলে ফেল, 1 বেশি পাইলে পাস, 33 পাইলেও পাস, কিন্তু 1 যদি কম পায় তাহলে ফেল। তাহলে কিয়ামতের দিন সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। এত মহব্বতের মানুষ পরিচয় দেয় না। মার থেকে কেউ সন্তানকে ভালো বেশি বাসে না, তাও মা পরিচয় দিবে না। কারণ হচ্ছে একটাই, যে আমার থেকে হয়তো তাকে একটি নেকি দিতে হবে, একটি নেকি দিয়ে দিতে হবে। এই চিন্তাধারা করে তারা একে অপরকে কি করবে না? পরিচয় দিবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কেমন জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সবাই বলুন না সুবহানাল্লাহ। বান্দা, তোমার ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে একটি জান্নাত দিব। তোমরা কি জানতে চাও না সে জান্নাতটি কেমন? আমার আল্লাহ জান্নাতের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও। যে আল্লাহ আসমান এবং জমিনকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ কলকায়নাত সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এলান করে দিলেন, যারা ঈমান এনেছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য সুসংবাদ। আমানু, যারা ঈমান এনেছে, ওয়াবাশশির, বাশশারা ইয়াবাশশিরু, বাশশারা মানে হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল ভালো কাজ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদেরকে একটি জান্নাত দিবেন। কেমন জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন? লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে নদী সমূহ, নহর সমূহ প্রবাহিত। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের নিচে নদী সমূহ প্রবাহিত। কি সমূহ? নদী সমূহ। আচ্ছা, আমরা দুনিয়ার মধ্যে অনেক বড় বড় নদী দেখতে চাই, ঝর্ণা দেখতে চাই, আমাদের অনেকের আশা পূরণ হয়, আবার অনেকের আশা পূরণ হয়
না, এই যে সমস্ত আশা পূরণ করব আমরা দুনিয়ার মধ্যে নয়, আমরা আশা পূরণ করব জান্নাতে। কারণ জান্নাতে এমন হবে যে আপনি জান্নাতের মধ্যে যেমন চাইবেন সেমন হবে, যেমন চাইবেন তেমন হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদের আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা দিচ্ছেন, অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং নেক আমল ভালো কাজ করেছে তাদের জন্য সুসংবাদ। কেমন সুসংবাদ, কেমন জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন? যে জান্নাতের নিচে নদীসমূহ প্রবাহিত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনুল কারীমের মধ্যে আরো বর্ণনা দিচ্ছেন, মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়াতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের মধ্যে আমাদেরকে ফলমূল দেওয়া হবে রিজিক হিসেবে। কি হিসেবে? রিজিক হিসেবে ফলমূল দেওয়া হবে। আমরা যখন ওই ফলমূলগুলো দেখব তখন বলবো, আশ্চর্য হয়ে যাব, এই ফলগুলো তো আমরা দুনিয়ার মধ্যে পেয়েছিলাম, দুনিয়ার মধ্যে খেয়েছিলাম, এই ফল তো ওগুলোর অনুরূপ, ওগুলোর মতোই দেখতে। আচ্ছা, জান্নাতের মধ্যে আমাদেরকে যে ফল দেওয়া হবে, যদিও সেগুলো দুনিয়ার মধ্যে যে ফল হয়েছে তাদের মতো, কিন্তু জান্নাতের ফলের স্বাদ এবং দুনিয়ার ফলের স্বাদ বেশ কম আছে না? জান্নাতের ফলের স্বাদ এবং দুনিয়ার ফলের স্বাদ কি এক হতে পারে? এক হবে না। তো আল্লাহ আমাদেরকে ফলমূল দিবে রিজিক হিসেবে। তখন আমরা এগুলো দেখে আশ্চর্য হয়ে যাব যে এই ফলগুলো তো আমরা দুনিয়ার মধ্যে পেয়েছিলাম, খেয়েছিলাম। অর্থাৎ এই যে ফলমূলগুলো দুনিয়ার সাথে কোনো মিল নাই জান্নাতের ফলের সাথে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তাদেরকে নেককার হালাল স্ত্রী দান করা হবে। কি স্ত্রী? এই যে দুনিয়ার মধ্যে আমরা জেনা করি, ব্যভিচার করি, এই জেনা থেকে, এই ব্যভিচার থেকে আমরা যদি লিপ্ত না হয়ে বেঁচে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাতের মধ্যে আমাদেরকে হালাল স্ত্রী দেওয়া হবে, যে স্ত্রীর কারণে আমাদের থেকে গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে নেককার হালাল স্ত্রী তোমাদেরকে দান করব। শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। তোমাদেরকে নেককার স্ত্রী দান করব, তোমাদেরকে হালাল স্ত্রী দান করব, ফলমূল দিব, এত নিয়ামত দিব। এই নিয়ামতগুলো ক্ষণস্থায়ী নয়। দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে কিছু পরিবেশ এখানে আছে না? নদী দেখতে চাই, অনেক ভালো লাগে, কি ভালো, এবং কত জায়গায় যাই, জান্নাতের মধ্যে দেখতে মনে হয়, কিন্তু জান্নাতের সাথে এগুলোর সাথে কোনো মিল নাই। এই যে আমরা দুনিয়ার মধ্যে এত কিছু দেখি পাগল হয়ে যায়, এগুলো আমরা চাইতে যদি মানে সারা জীবন কাটিয়ে দিই, তাও আমাদের থেকে মরে যেতে হবে, চাইলেও বেঁচে থাকতে পারবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে যে ফলমূল দিবেন, যে রাজত্ব দিবেন, যে জান্নাত দিবেন, এই জান্নাতটা আমাদের থেকে আর ছাড়তে হবে না। কারণ আল্লাহ কিয়ামতের দিন সবাইকে জান্নাত দেওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কিছু কিছু বান্দাকে জান্নাত দিবেন। যেমন আমি একটা খারাপ কাজ করছি, খারাপ কাজের বিনিময়ে আমার থেকে শাস্তি পেতে হবে। সকল মুসলমান, সকল মুমিন জান্নাতে যাবে, আগে সে যে খারাপ কাজগুলো করেছে তার শাস্তি পাওয়ার পরে খুলে দিবে, জান্নাতে দিবে। এই যে বলেছেন জান্নাতে দিবে, সকল মানুষকে জান্নাতে দেওয়ার পরে একদম লাস্ট পয়েন্ট, একদম লাস্টে যে ব্যক্তিকে জান্নাতে দিবে, সেই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে তার যেহেতু সবচেয়ে কম ঈমান, তার থেকে সবচেয়ে কম আমল, এজন্য পুড়তে লাস্ট পর্যায়ে আল্লাহ তাকে জান্নাতের কি দিবে? সুসংবাদ দিবে, জান্নাত দিবেন। এখন ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। কোন ব্যক্তি? এটা আমার নবীর হাদিসে মুবারকা, যে ব্যক্তিকে আল্লাহ শেষে জান্নাত দিবে তার ঘটনা এটা। তো ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আপনার কি মায়া হয় না, আপনার কি দয়া হয় না, আমাকে কি জান্নাতে দিতে মন চাই না? আল্লাহ আমি একটি ফরিয়াদ করতে চাই। তখন আল্লাহ বলবে, হ্যাঁ বলো, কি ফরিয়াদ? যে আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই না, জান্নাত দেখতেও চাই না, আমাকে শুধু এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নামের পার্শ্ববর্তী স্থানে আমি একটু জায়গা করে দেন। কি করে দেন? জায়গা করে দেন। আচ্ছা, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তার কথা রাখবে কি রাখবে না? রাখবে কি রাখবে না? রাখবে। তো আল্লাহ বলতেছেন, বান্দা শুনো, তোমাকে আমি তোমার আশা পূরণ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যে আল্লাহ কি শর্ত? যে তুমি আমার কাছে এখন যেটা চেয়েছো তারপরে আর কিছু চাইতে পারবে না, আর কিছু চাইতে পারবে না। আল্লাহ ঠিক আছে, আমি আর কিছু চাইবো না। তখন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের পার্শ্ববর্তী একটি স্থানে তাকে বসানো হবে, জায়গা দেওয়া হবে। এবার আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, আল্লাহ
আমি জান্নাত দেখতে চাই না, জান্নাতে যেতে চাই না, শুধু একটা আশা পূরণ করেন। কি আশা? যে বলতেছেন আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না, আমাকে এখন যে স্থানটা দিয়েছেন এই স্থান থেকে এবং জান্নাতের স্থান থেকে মধ্যবর্তী স্থানে আমি একটু জায়গা করে দেন, আমি শুধু মধ্যবর্তী স্থানে যেতে চাই। তা আল্লাহ বলতেছেন এটাই শেষ, আর কোনো কিছু চাইতে পারবে না, আমি আল্লাহ তোমাকে যেটা চেয়েছো সেটা দিব, আর কিছু চাইতে পারবে না। তো আল্লাহ তাকে ওই স্থান থেকে তুলে ওই জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে কি করে দিবে? জায়গা করে দিবে। এবার ওই ব্যক্তি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই তুই বলছিস না কিছু চাইবি না, তুমি আমার কাছে কিছু চাইবে না, ওয়াদা করেছিলে তুমি আমার কাছে কিছু চাইবে না, এখন আবার কি? যে আল্লাহ শেষবার আর কিছু চাইবো না, শুধু একটা জিনিস আমাকে দিয়ে দিন। কি জিনিস? যে আল্লাহ আমি তো এখান থেকে জান্নাতের খুশবু পাচ্ছি, আমাকে একটু জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিন, আমি একটু জান্নাতটা দেখতে চাই। কি করতে চাই? জান্নাত দেখতে চাই। আল্লাহ বলতেছেন তুই আগে ওয়াদা কর আমার সাথে, তুই যদি আবার জান্নাত থেকে বাইর না হস, জান্নাত থেকে বের হয়ে যাবে, এটা ওয়াদা করো, আর কিছু চাইতে পারবি না, শুধু এটা শেষ পূরণ করে দিব। তো বলবে ঠিক আছে আল্লাহ আর কিছু চাইবো না, শুধু একটা জিনিস, এটাই আমি শুধু জান্নাতটা একটু দেখতে চাই, দেখেই চলে আসবো। মাইক বন্ধ করে দেন। তো আর কিছু চাইবো না। তো আল্লাহ তাকে আশা পূরণ করে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবে, যে যাও জান্নাতটা দেখে আসো। তো ওই ব্যক্তি অনেক জায়গা দেখবে, আল্লাহ তো তার জন্য জান্নাত রেখেছে, তাকে তো এমনিতেই জান্নাতে দিবে, তাহলে এত বাহানা কেন? ওই ব্যক্তি বলতেছে আল্লাহ ঠিক আছে তাহলে আমি যাই ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যে এবার গেছে জান্নাতে, জান্নাতে গিয়ে দেখতেছে যে যার যার হালাতে কাজ করতেছে, নিয়ামত ভোগ করতেছে, যে যাকে যে জান্নাত দিয়েছে সে জান্নাত নিয়ে সে অনেক আনন্দ উল্লাসে আছে। এখন সে তার জায়গা খুঁজতেছে যে আমাকে কোথায় দিবে আল্লাহ, একটু খুঁজে দেখি। এখন এই জায়গায় যায়, জান্নাত হলো 8টি, এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, জান্নাত খুঁজে পায় না, তার জায়গা পায় না। এবার আল্লাহকে বলে আল্লাহ আমি তো এই জান্নাত থেকে আর বের হতে চাই না। হ্যাঁ তুই হয়ে জানলো কি ওয়াদা করছিস যে আর জান্নাত তো বাড়ি যাবি কই, মানে আর হোনা আবদার করতে নেই, এমন কি আবদার? আবার আল্লাহ আমি আর জান্নাত থেকে বাইরে হতে চাই না, কারণ আপনি আমাদের সাথে ওয়াদা করেছেন। জান্নাতের মধ্যে ওই ব্যক্তি যাওয়ার পরে আর বের হতে চায় না, যে আল্লাহ আমি আর জান্নাত থেকে বের হতে চাই না। তা আল্লাহ বলতেছেন তুই তো আমার সাথে ওয়াদা করেছ, তুমি আমার কাছে আর কিছু চাইবে না। এটা আবার কেমন কথা? যে আল্লাহ আপনিও আমার সাথে ওয়াদা করেছেন, শুধু আমি নয়। তা আল্লাহ বলবেন আমি কি ওয়াদা করেছি? ওয়াহুম ফিহা খালিদুন। আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যাদেরকে জান্নাতে ঢুকানো হবে তাদেরকে আর জান্নাত থেকে বের করা হবে না, আর বের করা হবে না। অতএব আমাকে আর বের করতে পারবেন না, আমি আর বের হব না। তো আল্লাহর কাছে এটা এইটি একটা হাদিসে মুবারাকা। আরেকটা হাদিসের মুবারাকা হচ্ছে যে আল্লাহকে বলবে আল্লাহ আমি জান্নাতটা একটু দেখতে চাই, জান্নাতে যেতে চাই, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে তার স্থান খোঁজার জন্য। তো আল্লাহকে এসে বলবে আল্লাহ আমার স্থান তো খুঁজে পাই না, এখানে যাকে যেটা দিয়েছেন সেটা নিয়ে পড়ে আছে, আনন্দ উল্লাস করতেছে, আমার জায়গা তো খুঁজে পাই না। তা আল্লাহ বলতেন যা, আবার যা, আবার গিয়ে দেখে আসো। তো এই ব্যক্তি আবার যাবে, যাওয়ার পরে আবার ঘুরে ফিরে দেখবে, দেখতেছে তার জায়গা খুঁজে পায় না। এবার 3 নম্বরের মধ্যে আল্লাহকে এসে বলবে আল্লাহ তাও তো পেলাম না, আমার জায়গা কোথায়? তে আল্লাহ বলবেন যে ও বান্দা তুমি এইবার লাস্ট বার গিয়ে দেখো, তুমি যেটা মনে করেছো যে জান্নাত দেখেছো তার থেকে বড় জান্নাত তোমার জন্য আমার ফেরেশতারা তৈরি করে রেখেছে। সবাই বলেই না সুবহানাল্লাহ। তা আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন যে তোমার জন্য এত বড় জান্নাত বানিয়েছে, কেমন জান্নাত জানো তুমি? বলতেছে না আল্লাহ কেমন জান্নাত? তো আল্লাহ বলবেন যে এই যে দুনিয়ার মধ্যে তুমি ছিলা, এই দুনিয়া 10টা দুনিয়া দিলে যেমন হবে, এই দুনিয়াকে 10 গুণ বাড়ালে যেমন হবে তোমার জান্নাতটা হবে তেমন। সবে বলি না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, শুধু যে তোমাকে জান্নাত দিয়েছি তাই নয়, তোমাকে আমি 80,000 খেদমতদার দিয়ে দিব। সবাই বলি না সুবহানাল্লাহ। কয় হাজার? 80,000। দুনিয়ার মধ্যে এই যে আমরা যদি চাই একটা চাকর রাখতে চাই, টাকা দিয়ে রাখতে হয়। কারো সামর্থ্য আছে 50 জন রাখার? আমাদের মধ্যে কারো সামর্থ্য নাই যে 50 জন চাকর রাখবো, আমার খেদমত করবে, গাটি দিবে, আমার বই পুস্তক এনে দিবে, কাজ করবে। 50 জন মানুষ আমি রাখতে পারবো না। কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে আমি যে জান্নাতটা দান করেছি এটা হচ্ছে সবার শেষে জান্নাত,
তার পূর্বে যারা জান্নাতে গিয়েছে তাদের জান্নাতটা কেমন হবে? যদি লাস্ট শেষ পর্যায়ে যে ব্যক্তিটি জান্নাতে যাবে তার জান্নাতটা যদি দুনিয়ার 10 গুণ হয়, তাহলে তার পূর্বে যারা জান্নাতে গিয়েছে তাদের জান্নাতটা কেমন হবে? অর্থাৎ আমরা দুনিয়ার মধ্যে ছোট ছোট একটা আশা পূরণ করতে পারছি না, কিন্তু আল্লাহ এই ভালো কাজগুলোর বিনিময়ে 50 বছর 60 বছর হায়াতের বিনিময়ে আমাদেরকে যে জান্নাত দান করবেন, এই জান্নাতের কল্পনাও আমরা করি নাই। অতএব দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে আমি তোমাদেরকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। তোমরা যদি ভালোভাবে আমল করে আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার হিসাব নিকাশের পরে যদি ভালো দেখা যায় তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, আর যদি খারাপ দেখা যায় তাহলে জাহান্নামে দিব। অতএব এই মুমিন বান্দা যারা আছে, হালকা ইমাম এক চুল পরিমাণ ঈমান যার থেকে ছিল, সেও জান্নাতে যাবে শুধু শাস্তি ভোগ করার পর। এবং যদি কাফের হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে, তাহলে আর তাকে জান্নাত দেওয়া হবে না, চিরস্থায়ী ফি খালিদিনা ফিহা আবাদা, তাকে একদম মানে শেষবারের মতো জাহান্নাম দিয়ে দিবে, আর তাকে বাহির করা হবে না। অতএব আমরা চাই না যে দুনিয়ার হায়াতকে জান্নাতের বিয়ে খরিদ করতে, যে আমরা চাই না আমাদের দুনিয়াটাকে জান্নাত পাওয়ার আশায় বিলীন করতে চাই না। আমরা চাই যে দুনিয়াটাকে বিলীন করে দিব, দুনিয়া আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে জান্নাত, আমি জান্নাত চাই। আমার আল্লাহ বলতেছেন যারা দুনিয়ার বিনিময়ে জান্নাত পাবে তারা জান্নাতে চিরস্থায়ী, আর যারা দুনিয়াটাকে খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে, তার থেকে জান্নাত লাগবে না, আল্লাহর প্রশংসা লাগবে না, আল্লাহর দয়া লাগবে না, সেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছে। সেই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া ছাড়া জান্নাতে আর দেওয়া হবে না। অতএব দুনিয়ার মধ্যে আমরা যে হায়াত পেয়েছি, এই হায়াতটা আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য ব্যয় করা উচিত, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের হায়াতটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই যে দেখেন আমাদের এখন 50 বছর হায়াত থাকলে এখান থেকে 1 ঘন্টা হায়াত আল্লাহর ইবাদতের মধ্যে কেটেছে, ঠিক কি না? আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন ব্যক্তি জিকির করতেছে, এমন ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দেন। বিশেষ করে যারা জিকির করতেছেন, আমরা জিকির করতেছি, কতগুলো মানুষ হেঁটে যাচ্ছে বা এখানে দাঁড়াইছে, একটু দাঁড়াইছে আর কি, ওনারা কিন্তু জিকির করা আসে না, এমনি দেখার আশায় দাঁড়াইছে। আল্লাহ বলতেছেন যারা জিকির করতেছে তাদের গুনাহ মাফ, যারা এখানে দাঁড়িয়ে শুনেছে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সবাই বলি না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। আমাদের সকলের আশাকে বসাকে কবুল করুক, সবাই বলি আমিন। এবং মরণের আগে ঈমানের যতটুকু ধন দৌলত প্রয়োজন, এই সবটুকু আমরা দুনিয়া থেকে অর্জন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।